মাসআলা নিয়ে আলোচনা করব। এর ফাঁকে ডাক্তারি কিছু মাসআলা আলোচনা করি। বর্তমান রোগ যেহেতু আমাদের বেশি, করতে হয়, অসুস্থতা অবস্থায় মেডিকেলে যেতে হয়, নানান টেস্ট যায়, ঠিক কিনা বলেন? আমাদের মা বোনেরা তো এখন শ্বাসসজ্জা করতে করতে এমন পরিস্থিতি দাঁড়ায়, রোজা কি এটাও হয়ে যায়। এখন আমি ইনহেলার যদি ব্যবহার করি, ইনহেলার শ্বাসকষ্ট, এজমা, গ্রামের ভাষায় বলা হয় হাঁফানি রোগ। এই হাঁফানি রোগের জন্য অনেকে বাদুর খেয়ে ফেলে, জানে কি না আপনারা? বাদুর আসলে বাদুর খেলে যে হাঁফানি রোগ সারবে এমন কোনো আসে নাই ডাক্তারি থিওরিতে, মানুষ খায়। আমি আপনাদের বলে দেই হাঁফানি রোগের চিকিৎসাটা কি হতে পারে। আমার পরিধি থেকে আলহামদুলিল্লাহ কয়েকজনকে দিয়েছি, তারা উপকার পেয়েছে। আকন্দের পাতা বুকের উপরে গরম করে ধরবে, আল্লাহ তাআলা আপনাকে সেবা দান করবে। সকলে বলে না আমিন। গরম পানি সকালবেলা কুসুম গরম পানি খাবেন, খাওয়ার পর আবার বের করে দিবেন। এখন তো রোজা সম্ভব না, অন্য সময় 1 সপ্তাহ থেকে 15 দিন করবেন, আপনি সেবা পাবেন ইনশাআল্লাহ। আর ডাক্তারি চিকিৎসা যদি নিতে হয় তাহলে আপনি কাসান্ত চিকিৎসা নিতে পারেন, আল্লাহ সেবা দান করবেন। অনেক ওষুধ আছে, দামাসিন নামক একটা ওষুধ, পুরাতন, এই ওষুধটা খেতে পারেন। কিন্তু এই বাদুর ধরে ধরে খাবেন না। বাদুর ধরে খাইতে যে আপনার হাঁপানি এজমা ঠিক হবে, এটা ভুলাই দিয়ে ডাক্তারি। এই হাঁপানি রোগের জন্য যদি আপনি ইনহেলার ব্যবহার করেন, রোজা নষ্ট হয়ে যাবে। কি হবে? রোজা নষ্ট হবে। এরপরে দেখা যায় আমরা এন্ডোস্কোপি করি কি না বলেন? পেটের ভিতরে পাইপ ঢুকিয়ে দেওয়া হয়। এটা 2টা পদ্ধতি রয়েছে। যদি এই এন্ডোস্কোপিতে আপনার কোনো ঔষধ বা কোনো মলম ডাক্তারি যারা ব্যবহার করে কোনো জিনিস মিশ্রণ করে পাইপের সাথে আপনার ওই মেশিনের সাহায্যে ভিতরে যদি দেখে, পাউডার হোক যেটাই হোক, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। কিছু ডাক্তার আছে উন্নত মানের মেশিন দিয়ে সরাসরি পাইপ ঢুকিয়ে দেয়, কোনো প্রকার লিকুইড ব্যবহার করে না তারা, তাহলে আপনার রোজা কি হবে না? নষ্ট হবে না। 2টা মাসআলা বললাম। এন্ডোস্কোপি যদি আপনার তারা কোনো জাতীয় ঔষধ মিশ্রণ করে ভিতরে প্রবেশ করায়, তাহলে পেটে ঢুকে যাবে, এই জন্য আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আর যদি কোনো প্রকার ওষুধ বা কোনো মলমবিহীন সরাসরি পাইপকে প্রবেশ করায়, তাহলে কি হবে না? রোজা নষ্ট হবে না। এরপরে দেখা যায় ব্লাড টেস্ট। আমরা গেলে ব্লাড টেস্ট যাই, ঠিক কি না বলেন? এই ব্লাড টেস্ট যদি করেন আপনি, তাহলে রোজা নষ্ট হবে না। আবারও বলছি, ব্লাড টেস্ট করলে কি হবে না? রোজা নষ্ট হবে না। এখন বলতে পারেন হুজুর যদি ব্লাড নেই কি না, শরীরের সুস্থতার কারণে যদি ব্লাড নিতে হয়, রক্ত নিতে হয়, তাহলে রোজা নষ্ট হবে কিনা? না। যদি আপনি ব্লাড নেন তাহলে আপনার রোজা কি হবে না? নষ্ট হবে না। ব্লাডকে ব্যবহার করা হয় রগের সাহায্যে, আর যে রগগুলোর সাহায্যে ব্লাড ব্যবহার করা হয় সেই রগগুলোর 4টি রগ রয়েছে আমাদের এখানে। শাহরগ, কুরবানির সময় বলেছিলাম আপনাদের, এই 4টি রগের সাহায্যে ব্লাডকে প্রবেশ করানো হয় না। সুতরাং ওই 4 রগের সম্পর্ক হলো আপনার মেজাজ আর মেদা, আগে তো বলা হয়। এর মানে হলো ব্রেন শক্তি আর পেট শক্তি। এই ব্রেন শক্তি আর পেট শক্তিতে আপনার এই 4 রগ ছাড়া ব্যবহার করা হয় না। সুতরাং আপনার রোজা কি হবে না? নষ্ট হবে না। এখন বলতে পারেন হুজুর আমরা যদি ব্লাড কাউকে দেই, দেওয়া হয় কিনা? ব্লাড দেওয়া হয়। যদি ব্লাড দেই তাহলে রোজা নষ্ট হবে কিনা? না, ব্লাড দিলেও রোজা নষ্ট হবে না। ব্লাড যদি কাউকে দেন রোজা নষ্ট হবে না। এটা মাসআলা গবেষণা করা হয়েছে আল্লাহর নবীর জীবদ্দশায় সিঙ্গা লাগানো। সিঙ্গা বর্তমান গ্রামগঞ্জে এক শ্রেণীর মানুষ তারা গান গেয়ে গিয়ে সিঙ্গাটা লাগান, মহিলারা তারা নানান সিস্টেমে সিঙ্গা লাগায় পায়। এর মানে হলো পচা রক্ত বের করার জন্য তারা সিঙ্গাটা প্রবেশ করানো হয়। তো নবীজির একবার সিঙ্গা লাগানো হলো রমজান মাসে। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে যদি রক্ত বের করা হয় তাহলে রোজা নষ্ট হবে কিনা? নবীজি বললেন, সিঙ্গার সাহায্যে তো রক্তই বের করা হয়, তাহলে আবার যদি রক্ত বের হয় রোজা নষ্ট না হয়, তোমাদের নষ্ট হবে না। সুবহানাল্লাহ। এখন তো সিঙ্গার সাহায্যে রক্তটা বের করা হয়, বের করার পর রক্ত কোথায় দিবে, ফেলে দিবে না রেখে দিবে, এটা তো বিষয় না। আপনার যখন স্লাইনের সাহায্যে, সুচের সাহায্যে ব্লাডটা বের করে আরেকজনের শরীরে প্রবেশ করানো হলো, বের তো হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই জন্য সিঙ্গার উপরে
নেওয়া হয় রোজা নষ্ট হবে না। স্লাইড, ইনজেকশন, ভ্যাকসিন, টিকা, যদি কোনো ব্যক্তি শরীরে পুশ করা হয়, স্লাইন, ভ্যাকসিন, টিকা বা ইনজেকশন যে কোনো মাধ্যমে যদি এটা ব্যবহার করা হয় রোজা নষ্ট হবে না। মুফতি তাকি উসমানী, পাকিস্তান, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুফতি, উনি বলেছেন যে এই মাসআলাটা গবেষণা করা হলো, সাপে যদি কাউকে ধ্বংসন করে, সাপ, এই সর্প ধ্বংসন করলে যেমন বিষটা চতুর্পাশে ছড়িয়ে পড়ে রোজা নষ্ট হবে না, যদি জীবিত থাকে তেমনি ভাবে যদি এই ইনজেকশন করা হয়, সাপের মতো একটা পুশ করা হয়, ব্যথা তার অনুভব হয়, আর তার যে মেডিসিনগুলো এই চিকন রক দিয়ে প্রবেশ করে, এই পেটের ভিতরেও যায় না, ব্রেনকেও আঘাত করে না। সুতরাং যদি কোনো ব্যক্তি স্লাইন ব্যবহার করে তার রোজা কি হবে না, নষ্ট হবে না। এখন প্রশ্ন হলো, হুজুর কিছু স্লাইন রয়েছে যে নানান সিস্টেমে এইভাবে মাধ্যমে বা গলার ভিতর দিয়ে বা পায়খানার রাস্তা দিয়ে দেওয়ার পর আপনাকে গ্লুকোজ জাতীয় শক্তি দিবে, মানে আপনার খাবার জাতীয় শক্তি পেটের ভিতরে যোগাবে, তাহলে এটা ভিন্ন মাসআলা বলেছে যে রোজা নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? রোজা নষ্ট হবে। এর মানে পেটে এবং মাথা এই দুইটা যদি একসাথে কাজ করে তাহলে রোজা নষ্ট হয়। আর পেটে মাথা কাজ করবে তখনই যখন আপনার শক্তিবোধক জিনিস অন্য সিস্টেমে আপনার পায়খানার রাস্তা অথবা মুখ দিয়ে বা মোটা নলের সাহায্যে বের করে আপনার প্রবেশ করানো হবে। আর স্বাভাবিক যে স্যালাইন আমরা দেই এবং ইনজেকশন করি, ভ্যাকসিন ব্যবহার করি, টিকা দেই, এটা আমাদের পেটের ভিতরে যায় না, রোজাটা নষ্ট হবে না। এরপরে আমাদের মা বোনেরা লিপস্টিক ব্যবহার করে কিনা মশলা জানা দরকার আছে না? এটা লিপস্টিক ব্যবহার করে, আমরা মেরিল ব্যবহার করি, তারা লিপস্টিক, আমরা মেরিল। এখন যদি অপ্রয়োজনীয় ভাবে আমরা মেরিলকে ব্যবহার করি যে খুব আমার প্রয়োজন না, তাহলে রোজাটা মাকরুহ হয়ে যাবে, না দেওয়াটা ভালো। বুঝে আসছে? যদি দেখা গেল বেশি পরিমাণ দেওয়ার পর কিছু মেরিলে মজাও আছে কিনা, মেরিলও অনেক দামি মেরিল আছে, তবে এই মেরিলগুলো না দিলে ভালো হবে আমাদের জন্য। এরপর লিপস্টিক, এই লিপস্টিকের মধ্যে অনেক প্রকার আছে, লিপস্টিক যদি ব্যবহার করে ব্যাপক হারে এই মেরিলের মতো যদি ব্যবহার করে আর তার অধিকাংশ যদি গলার ভেতরে চলে যায় তাহলে মাকরুহ হবে, রোজা নষ্ট হবে না। কি হবে না? রোজা নষ্ট হবে না। মাকরুহ মানে দোষণীয়, রোজাটা দুর্বল হয়ে যাবে। এরপরে বাকি যে তারা কসমেটিক গুলো ব্যবহার করে, শরীরের চামড়ার উপরে ব্যবহার করে স্কিনকে সুন্দর করার জন্য, নানান জিনিস তারা চেহারা নানান জায়গায় সৌন্দর্যের জন্য ব্যবহার করে, এর দ্বারা রোজা নষ্ট হবে না। কিন্তু ফকিগণ বলেছেন মাহে রমজান এসেছে তোমাকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, আর তুমি যদি এইভাবে তোমার শরীর চর্চা করতে থাকো তাহলে তো তাকওয়া অর্জন হবে না। আর এমনও হতে পারে বর্তমান যুগ এমন এক পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে 8 বছরের শিশু ধর্ষিত হচ্ছে, ঠিক কিনা বলে? ইতিহাস আপনারা দেখেছেন, দেখলে চোখের পানি ধরে রাখার মতো না। কত নির্লজ্জ ভাবে একজন পুরুষ এই 8 বছরের একটা শিশুকে ধর্ষণ করতে পারে। ধর্ষণের একটা সীমারেখা রয়েছে। প্রাপ্তবয়স্ক একজন মহিলা, প্রাপ্তবয়স্ক একজন ছেলে যদি জেনা করে, গ্রামগঞ্জের ভেতরে কিছু আইন রয়েছে, তাদের বিবাহের ভেতরে জড়ায় দাও, ঠিক কিনা বলেন? অথবা শাস্তি দিয়ে দাও, তওবা করাও, দৌড়া মারো, কোরআনেও বলেছে তাকে দৌড়া মারো, এইভাবে পাথর মারো, তাকে শেষ করে দাও। একটা আইনের ধারা রয়েছে, যেই বাচ্চাটা কিছুই বোঝে না, কিছুই বোঝে না, যার বাবাটাও পাগল হয়ে গেছে কালকে, যার জানাজার ভিতরে আমাদের ওলামা হযরতরা ছিল, বিশেষ করে মামুনুল হক। আমি বুঝাইতে চাই যে ছোট্ট বাচ্চা, সে তো শরীয়তের মাসআলাই তার ভিতরে প্রবেশ করে, ঠিক কিনা বলেন? এই 8 বছরের শিশু, সে তো কিছুই বোঝে না। আমরা তো তাদেরকে নিয়ে অনেক সময় দেখা যায় স্বাভাবিক গেঞ্জি পরে অনেক কাজে নিয়ে যায়, ঠিক কিনা? শরীয়তের মাসআলা তার ভিতরে প্রবেশ করে। আর সেই বাচ্চাটাকে 1 জন না 3 জন 4 জন মানুষ ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। নির্লজ্জভাবে, আমি ভাষায় বলতে পারবো না, ইতিহাসে দেখে নেবেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেইভাবে আঘাত করেছিল লজ্জা স্থানে, সে তার থেকেও কঠিন আঘাত সে বেলেট দিয়ে করেছে, ঠিক কিনা বলেন? এটা সহ্য করার মতো না। আমি মনে করি এই শিশু আসিয়াকে
আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়ার সাথে জান্নাত নসিব করবে। সকলে বলেন আমিন। শিশু আসিয়া একটা শিক্ষা দিয়েছেন আমাদের, এই শিক্ষাটাও বলে দেই যে দুলা ভাই এবং তারই আর আমার বোনের ভাসুর ননদ এরা কখনো আপন হতে পারে না। যদি আপনই হইতো তাহলে তারা তাকে এইভাবে নির্যাতন করতো না। আরেকটি শিক্ষা দিয়েছেন যে মা বোনদের তোমরা পর্দা করো, পর্দাও দরকার। এই রমজান মাসে শয়তান তো আটক আছে, এরপরেও কেন নির্যাতন? ওই যে বলেছিলাম ঠান্ডায় 11 মাসে ঠান্ডায় চলে গেছে। আমাদের মা বোনদের উচিত লিপস্টিক দিলে রোজা ভাঙবে না, সাজসজ্জা করলে রোজা ভাঙবে না, কিন্তু মাহের রমজান তো আমাকে শিক্ষা দিয়েছে তাকওয়া অর্জন করার জন্য। সুতরাং আমার এই সিস্টেমে চলতে হবে, অন্য পুরুষ যেন আমার দিকে নজর দেওয়ার পর স্থাপিত না হয়ে যায়, ঠিক কিনা বলে? এবং ওই রকম ভাবে বিভিন্ন জায়গায় যে ধর্ষিতা হচ্ছে নারীরা, এমন ধর্ষণের অপবাদ যেন আমিও না করে যাই এবং আমারও যেন এই যুবক না আসে। আমাদের প্রত্যেক মা বোনের এটা উচিত এখান থেকে গ্রহণ করা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মেসওয়াক যদি আমরা ব্যবহার করি, মেসওয়াক করা যাবে মাহে রমজান মাসে, মেসওয়াক করতে পারবো। কিন্তু কিছু মাজন রয়েছে, সেই মাজন এবং টুথপেস্টের ভিতরে মজা রয়েছে, এক ধরনের মজা। তা আমরা যদি এটা ব্যবহার করি আমাদের রোজা মাকরুহ হয়ে যাবে। কি হয়ে যাবে? মাকরুহ। এই মজাগুলো আমাদের ভিতরে যাবে। এই জন্য আমরা টুথপেস্ট এবং যেই মাজনের ভিতরে মজা রয়েছে এটা ব্যবহার করবো না। আমাদের জন্য উত্তম হবে যে আমরা কি করবো? মেসওয়াক ব্যবহার করবো। এরপরে চোখে আমরা সুরমা লাগাইতে পারবো। চোখে সুরমা লাগাইলে কি হবে না? রোজা নষ্ট হবে না। আতর ব্যবহার করতে পারবো, সুগন্ধি ব্যবহার করতে পারবো। কিন্তু এমন কোনো জিনিস নাকে নিয়ে টানতে থাকবো না, আমরা ভিতরে প্রবেশ করাবো না। এটা আমাদের রোজা ক্ষতি করবে, নষ্ট করবে। খুশবু জাতীয় যত জিনিস আছে আমরা ব্যবহার করতে পারবো। মেয়েরা সাধারণত স্বামীর জন্য করবে, ছেলেরা বাহিরের জন্য করতে পারবে, জায়েজ আছে। গরমের কারণে ঘন ঘন গোসল আছে, এখন ঘন ঘন গোসল করতে হয়, 2-3 বার গোসল করে, এটা অনুচিত। কিন্তু গোসল করলে কি হবে না? রোজা নষ্ট হবে না। গোসল করতে পারবেন, বেশি গরমের কারণে আপনি গোসলটা করতে পারবেন। গলার ভিতরে অনিচ্ছাকৃত ভাবে কোনো কিছু ঢুকে গেল, মশা মাছি ধুলাবালি ইট পাথর যাইতে পারে কিনা বাতাসের কারণে, যদি আপনার অনিচ্ছাবশত ঢুকে গেছে, আপনি তো জানেন না বা আপনার ইচ্ছা ছিল না, আপনার রোজা কি হবে না? নষ্ট হবে না। ধোঁয়া এই আগুনের ধোঁয়া যেটা আছে, ধোঁয়া যদি গলার ভিতর দিয়ে ঢুকে যায়, এমনি এমনি ঢুকে গেল, তাহলে আপনার রোজা বন্ধ হবে না, নষ্ট হবে না। এখন বলতে পারেন হুজুর বিড়িও তো ধোঁয়া। চমৎকার বাস্তা এটা, ঠিক আছে না? আপনার এই বাস্তা থেকে সবচেয়ে আমাদের বুঝে আসছে বিড়ি খাইলে রোজা ভাঙবে না, কারণ এগুলো তো ধোঁয়া ভিতরে যায়। আমি বলেছি অনিচ্ছাকৃত, আর আপনি যদি বুঝে যান বিড়ি তো আপনি অনিচ্ছাকৃত থাকবেন। না, মুড়ি শুকনা খাবার এটা খাইলে রোজা ভাঙবে না। না, এটা খাবার, এটা খাইলে রোজা ভাঙবে। এবং বিড়ি, ধূমপান এবং যত নস্য জাতীয় জিনিস আছে খাইলে কি হয়ে যাবে? রোজা নষ্ট হয়ে যাবে। বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ। কানের ভেতরে যদি পানি ঢুকে যায়, এমনিতে গোসলে গেছে হঠাৎ করে পানি ঢুকে যায় কিনা, এমন হয়, তো পানি ঢুকে গেলে কি হবে না? রোজা নষ্ট হবে না আপনার। বমি যেটা বলেছিলাম, অনিচ্ছাকৃত ভাবে যদি বমি হয় তাহলে কি হবে না? রোজা নষ্ট। আর ইচ্ছাকৃত আপনি আঙ্গুল প্রবেশ করানোর পর যদি আপনি বমি করেন তাহলে এটা কি হবে? রোজা নষ্ট হবে। এরপরে আমাদের পুরুষরা, মহিলারা, আমাদের বাংলাদেশে বিশেষ করে এই মাসআলার প্রচলন নাই, মহিলাদের সন্তোষ হয় কিনা। আল্লাহ নবী আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা লজ্জা শরম ছেড়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের যেমন সন্তোষ হয় আমাদেরও কি হয়? নবীজি মুখে হাসি দিয়ে বলেন, তোমাদেরও হয়। এখন কেমনে হয়, কি হয়, বিস্তারিত বলার সুযোগ নাই আমার, তাদেরও সন্তোষ হয়। তাহলে পুরুষদের আমরা এটা প্রচলন, পুরুষদের সন্তোষ হয়। যদি আপনি রোজা রাখার পর সেহরির সময় সেহরি খেয়ে ঘুমিয়ে পড়লেন, এরপরে সকাল 7টার সময় উঠে দেখেন আপনার সন্তোষ হয়েছে, জামা কাপড় নষ্ট, আপনার রোজা নষ্ট হবে না। আপনার রোজা কি হবে না? নষ্ট হবে না। আপনি স্ত্রী সহবাস করেছেন, গোসল করার সুযোগ হয় নাই, সময় খুব কম, আপনি সেহরি খেয়ে নিলেন, এরপরে গোসলটা হয়ে গেল আপনার কি সেহরি খাওয়ার পর, সময় শেষ হওয়ার পর, সমস্যা নাই। আপনি যে নামাজ ছিলেন এর জন্য আপনার আলাদা মাসআলা, যে আপনার রোগ ব্যাধি হতে পারে, এটা ঠিক না, কিন্তু আপনার রোজার কোনো ক্ষতি আসবে না।
দিনের বেলাও যদি ব্যতিক্রমে গোসল করেন দেরিতে, তাও আপনার কি হবে না। মুখের থুতু নামাজে আসছেন, এখন কি বের হয়ে ফেলতে পারবেন এমন সুযোগ আছে না। এই থুতু যদি আপনি খেয়ে ফেলেন রোজা নষ্ট হবে না। এখন আপনার অভ্যাস হয়ে গেল, হুজুর বলছে থুতু খাওয়া যাবে, আমি 15-20টা থুতু এক জায়গায় করবো, তাহলে তো মোটামুটি একটু পানির মতো হয়ে যাবে। ভাই এটা তো আপনার শয়তানি ধোঁকা, মনের ধোঁকা এটা না, এটা করা যাবে না, এটা মাত্র হবে কি হবে, মাত্র হবে, রোজা নষ্ট হবে না। এরপরে কাশি, বলবন আরবিতে বলা হয়, মানে যোগ কাশি আসছে, এই কাশিটা আপনি যদি এখন রুচি সম্মত ব্যতিক্রমে খেয়ে দিলেন, সুযোগ নাই, তাহলে রোজা নষ্ট হবে না। কিন্তু রুচির তো একটা বিষয় আছে কি না, এটা আপনি ফেলে দিবেন। এরপরে খাদ্য না এমন জাতীয় জিনিস ব্যতিক্রমে যদি মুখের ভিতরে ঢুকে যায় রোজা নষ্ট হবে না। রোজা অবস্থায় দাঁত উঠাইবে, দাঁত ছোট বাচ্চা হোক বা আপনার হোক, দাঁত উঠাইতেছে, রক্ত যদি ভিতরে প্রবেশ না করে, ডাক্তার যদি সিস্টেম করতে পারে, তাহলে আপনার রোজা কি হবে না, নষ্ট হবে না। এখন দাঁত ধাক্কা ধাক্কি বা উঠানোর পরে রক্ত আসছে, রক্ত খেয়ে নিলেন, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। সর্প দংশন করলে রোজা নষ্ট হবে না। পানের লাল ভাত, মানে পান খাওয়ার পর কুলি করার পরেও লালের একটা অংশ ভিতরে থেকে যায়, থাকে কিনা বলেন যারা পান খান, এমন হয়। এইটা স্বাভাবিক একটা বিষয়, এটা যদি আপনার ভিতরে থেকে যায় বা লালার সাহায্যে ভিতরে চলে যায়, আপনার রোজা কি হবে না, নষ্ট হবে না। এরপরে শাহওয়াতের সাথে, এর মানে হলো আপনার উত্তেজনার সাথে কোনো মা বোনদের দিকে যদি আপনি তাকান, কিন্তু কোনো প্রকার হয়রানি বা কোনো খারাপ কাজ আপনি করেন নাই, পুরুষ হিসাবে আপনি তাকানোর কারণে একটু পানি চলে আসছে, বুঝে নেবেন, আপনার রোজা কি হবে না, নষ্ট হবে না। এখন স্ত্রী সহবাস ছাড়া আপনি দেখা গেল জানোয়ার বা অন্য কোনো প্রাণী বা যে কোনো সিস্টেমে আপনি সহবাস করলেন, জেনা করলেন, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। রোজা কি হবে, নষ্ট হয়ে যাবে। শুধু স্ত্রী সহবাসে নষ্ট হবে এমন না, অপাত্রেও যদি ব্যবহার করে এরকম আপনি কি করেন, শারীরিক নাপাক হয়ে যান, আপনার রোজা নষ্ট হবে, এটা মাথায় রাখবেন। শরীর থেকে রক্ত বাহির করলে, যে মাসআলা বললাম ডাক্তারি যে কোনো সিস্টেমে, আপনার কি হবে না, রোজা নষ্ট হবে না। আল্লাহ আমাদের এই মাসআলাগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের আসছে আগামীতে ইতিকাফ, যে ইতিকাফ, এখানে আরেকটি বিষয়, যে অনেক মাসআলা সব বলা তো আমার সুযোগ হয় না, অনেক মাসআলা আছে আপনাদের অজান্তে আসে। এই মাসআলাগুলো বিভিন্ন মসজিদের ইমাম খতিব আছে, জিজ্ঞাসা করে নেবেন, বর্তমান মোবাইলে সার্চ দিলে পাওয়া যায়, এটাও জিজ্ঞাসা পাবেন। এরপরে আমারও নাম্বার দেওয়া আছে, আপনারা জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে নামাজের পরে যদি কারো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করবেন। অনেক বিষয় আছে এখানে তুলে ধরা হয় না, এটা আপনার দৈনন্দিন জীবন চালাইতে কিছু মাসআলা আছে, সেই মাসআলা, যেমন এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে হুজুর হাত কাটার বা রক্ত বের হয়ে গেছে, রোজা তো নষ্ট? না না, রোজা নষ্ট হবে না। হাত কাটার পর রক্ত বের হয়েছে, এটা আমাদের গ্রামের মাসআলা, গ্রামে নানান শব্দ ব্যবহার করে, তোমার রোজা শেষ। না না, রোজা নষ্ট হবে না। তারা বলে যে রোজা কাইজা হয়ে গেছে, গ্রামের ভাষায় বলে, কেউ বলে কাজা হয়েছে, আসলে রোজা নষ্ট হবে না। এরপরে দেখা যায় একজন বন্ধু আর এক বন্ধুকে ব্যতিক্রমে গালি দিয়ে দিয়েছে, হয় কিনা এমন, ওই বন্ধু বলতেছে তোমার রোজা শেষ, রোজা শেষ, আসলে রোজা শেষ হয় নাই, রোজা দুর্বল। রোজাটা আপনার তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য আসছে, তাকওয়া শেষ করে দিলেন আপনি, গীবত করলেন, গীবত তো মারাত্মক একটা গুনাহ, আর গীবত আসাদ্দু মিনাল জিনা, জিনা তো মারাত্মক মহাপাপ, এই মহাপাপের থেকেও মহাপাপ তাহলে গীবত করা। প্রশ্ন, হুজুর গীবতের থেকেও জিনা নরমাল, কারণটা কি? জিনা যারা করলো তারা দুইজনও অপরাধী, দুজনের শাস্তিযোগ্য, আর গীবত যে ব্যক্তি করবে হাজার মানুষকে বিপদে ফেলাবে, মানে ওনার দোষ ওনাকে বলবে, ওনার দোষ ওনাকে বলবে, বলার পর বলবে দেখো তোমাকেই বলছে আর কাউকে বলবে না। আর এইভাবে বলতে বলতে 100 জন শোনা শেষ, যে তোমাকেই বলছে আর কাউকে বলি নাই, আর কাউকে বলা যাবে না, ঠিক কিনা বলে। আর বিশেষ করে এটা সুন্দরভাবে বিস্তারিতভাবে এটা পাবলিসিটি করতে পারে আমাদের মা বোনেরা, এটা আরো সুন্দরভাবে তারা কি করতে পারে, পাবলিসিটি করতে পারে। দেখো আমার সামনে এই সমস্যা, এটা তো তোমাকে ছাড়া বলা যাবে না। ওই ব্যক্তি আবার 1 মিনিটের ভিতরে 10 জনকে বলছে, বলার পর বলছে তার স্ত্রী বলছে কাউকে বলা যাবে না, এমন
ইতিহাস, এটাই হলো গীবত। এই জন্য গীবত মারাত্মক ক্ষতি। একজন রোজাদার নবীজির কাছে আসছে, আসার পর নবীজি বললেন তুমি গীবত করেছো? বলে হ্যাঁ গীবত করেছি। আল্লাহর হাবিব একজন সাহাবাকে বললেন যে তুমি একটা পাতিল নিয়ে আসো। পাতিল নিয়ে আসার পর ভাণ্ড আনার পর ওই লোকের সামনে দিলে আর বললেন যে তুমি বমি করো। নবীজি বললেন যে সে যা করলো এটা হলো অন্য ভাইয়ের গোস্ত খেয়েছিল, এই গোস্তটা বের করে দিল। বলে নাউজুবিল্লাহ। একজন মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া যেমন অপরাধ, একজন মুসলিম হয়ে একজন মানুষ হয়ে আর এক ভাইয়ের গীবত করা তার থেকে গভীর অপরাধ। এই জন্য আমরা গীবত করবো না। এই জন্য গীবত যদি করি আমাদের রোজা, যে রোজা আমাদের শিক্ষা দান করলো, সেই রোজার শিক্ষা থাকবে না। এই জন্য আমরা ভাই গীবত করবো না। আল্লাহ আমাদের এই মাসআলাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমাদের যে মাসআলাটা সামনে আসছে ইতিকাফ, ইতিকাফ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে এর জন্যই বলছি যে আসছে আমাদের আগামী শুক্রবার 20 রমজান। আমাদের সূর্য অস্তমিত যাওয়ার আগে ইতিকাফে বসতে হবে। আমরা যদি এখন থেকে একটু প্রস্তুতি নিই তাহলে আমাদের জন্য সহজ হবে। আমাদের মসজিদ আমাদের বসতে হবে, এটা ফাজাইল এবং আমল নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। যে ভাইরা আমরা ইফতারিতে নাম দিয়েছি ইনশাআল্লাহ আমরা টাকাগুলো দিয়ে দেবো। যারা সুন্নাত করে নেই কামাল জুমার চাঁদের কাছে দান করবো।